সম্প্রতি সময়ে চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বিস্ফোরক, চাঁদাবাজি, হত্যাসহ একাধিক মামলার আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে আদালত ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চিফ জুডিশিয়াল আদালতে ঢোকার চেষ্টা করে। এ সময় প্রধান ফটকে নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে বিচারকদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আওয়ামী লীগ নেতাদের জামিন না দিতে অনুরোধ করেন। পরে জেলা আইনজীবী সমিতির সামনে রাস্তার উপর বসে তাদের দাবি আদায়ের নানান স্লোগান দিতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের উপর মামলা হয়েছিল তাদের ১ সপ্তাহ পর্যন্ত নথি সরবরাহ করা হয়নি, অথচ আওয়ামী লীগের গুম খুনের আসামিদের ৪৮ ঘণ্টার মধ্যে জামিন দিয়ে ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করা হচ্ছে। কিছু বিচারক এখন আওয়ামী লীগের দালালি ভুলতে পারেনি। তারা হাসিনাকে খুশি করতেই হয়রানিমূলক শিক্ষার্থী ও সাধারণ মানুষের মামলা বিচার কাজ চালিয়ে দ্রুত এগিয়ে নিচ্ছে। এমন অবস্থা চলতে থাকলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। বক্তারা অভিযোগ করেন, আইনজীবী মোস্তাফিজুর রহমান বুলেট আওয়ামী লীগের একজন দোসর। কোর্টে বসে আদালত থেকে জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এবং রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলছে। বুলেটকে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার করে তারও শাস্তির দাবি জানান বক্তারা। পরে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সোলাইমান বিশু শিক্ষার্থীদের মুখে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার আশ্বাস দিলে কর্মসূচি শেষ করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আব্দুর রহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মুত্তাসিম বিশ্বাস, তানবীর আলী সহ অন্যান্যরা। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।